প্রিয় নবীকে সাহাবা জিজ্ঞাসিতেন, চলুন শুনি কি তিনি জবাব দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, আমার আপনার নবী রাসূলে হাশিমি, মাক্কি মাদানী সুলতান, রাসূলে আরাবিয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। জি হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফিহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। অর্থাৎ আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসে যেখানে সে না আল্লাহর জিকির করে আর না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তবে কিয়ামতের দিন ওই মজলিস তার জন্য অনুশোচনার কারণ হবে। সুতরাং যদি আল্লাহ পাক চান তাকে আযাব দিবেন, আর যদি চান তাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের একটু চিন্তার বিষয়, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা আমাদের জীবনে কত মজলিসের মধ্যে আমরা বসেছি, আমরা আমাদের লাইফের মধ্যে কত মজলিসের মধ্যে আমরা অ্যাটেন্ড করেছি। আমরা কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেছি? যদি দুরূদ শরীফ পাঠ না করে থাকি, হয়তোবা ওই মজলিস কিয়ামতের দিন আমার অনুশোচনার কারণ হবে। আমাদের উচিত আমরা যখন কোনো মজলিসে বসবো তখন আল্লাহ তাআলার জিকির করব, আমাদের আকা ও মাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম আলাইহিমির রিদওয়ান, ওনারা এমন জ্ঞান পিপাসু ছিলেন, ওনারা সর্বদা জ্ঞান অর্জনের জন্য বিধিব্যস্ত থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করার জন্য সুযোগ সুবিধা খুঁজতেন। একজন প্রশ্ন করলে বাকি সাহাবায়ে কেরাম খুব গভীর মনোযোগ সহকারে ওই প্রশ্নের উত্তর শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী শোনার জন্য অপেক্ষা করতেন। জি হ্যাঁ, সাহাবায়ে কেরাম, উনাদের বদৌলতে আজকে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। আসুন আমরা শ্রবণ করি সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন প্রশ্ন করতেন, উনাদের প্রশ্নের আগ্রহটা কেমন ছিল। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে নিষেধ করা হয়েছে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো অপ্রয়োজনীয় বিষয়ে প্রশ্ন না করি। আমাদের ইচ্ছা হতো যে গ্রাম্য কোনো ব্যক্তি আসবে, যারা গ্রামে বসবাস করে, যারা শহরের বাইরে বসবাস করে, তারা রাসূলের দরবারে আসবে, রাসূলকে প্রশ্ন করবে,
আমরাও তার প্রশ্নের মাধ্যমে জ্ঞান অর্জন করব। দেখেন সাহাবায়ে কেরামের জ্ঞান পিপাসু কেমন ছিল ওনারা সব সময় অপেক্ষায় থাকতো যে রাসূলের দরবারে কেউ আসুক, এসে প্রশ্ন করুক, আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি। একবার এক ব্যক্তি আসলো এবং বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিকট আপনার প্রতিনিধি এসেছিল এবং সে বলতে লাগলো যে আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইরশাদ করলেন, সে সত্য বলেছে। তখন ওই গ্রাম্য ব্যক্তি আরজ করলো, ফামান খলাকাস সামা, আসমান কে সৃষ্টি করেছে? যখন ওই ব্যক্তি রাসূলের দরবারে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাসিদ এসেছিল, আপনার প্রতিনিধি এসেছিল এবং সে বলল আপনি আল্লাহর প্রেরিত রাসূল। তখন রাসূল বললেন যে সে সত্য কথা বলেছে। তখন ওই ব্যক্তি আবার রিপিট রাসূলের দরবারে আরজ করলেন, প্রশ্ন করলেন, মান খলাকাস সামা, আসমান কে সৃষ্টি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছে। তখন ওই ব্যক্তি আবার রাসূলকে প্রশ্ন করলেন, মান খলাকাল আরদ, জমিন কে সৃষ্টি করেছে? তখন আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে বলতে লাগলেন, জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তখন ওই ব্যক্তি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ফামান নাসাবা হাযিহিল জিবালা ওয়া জাআলা ফিহা মা জাআলা, অর্থাৎ পাহাড়কে এরকমভাবে কে কায়েম করেছে, দাঁড় করিয়েছে এবং এই পাহাড়ের মধ্যে যা কিছু আছে সেগুলোকে কে সৃষ্টি করেছে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, পাহাড়কে পিলার স্বরূপ, খুঁটি স্বরূপ আল্লাহ তাআলা দাঁড় করিয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এবং পাহাড়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, ওই ব্যক্তি একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে লাগলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান উনাদের পেয়ালাগুলো ইলম এবং হিকমতের নূর দ্বারা ভরতে লাগলেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি আরও প্রশ্ন করলেন, ফাবিল্লাযী খলাকাস সামাআ ওয়া খলাকাল আরদ ওয়া নাসাবা হাযিহিল জিবালা আল্লাহু আরসালাকা। ওই আরবি বলতে লাগলেন, ওই সত্তার কসম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে, পাহাড়কে উনি দাঁড় করিয়েছে, তিনি কি আপনাকে রাসূল করে প্রেরণ করেছেন? ওই ব্যক্তি বলতে লাগলেন যে ওই সত্তার কসম যিনি আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে এবং পাহাড়কে দাঁড় করিয়েছে, তিনি কি আপনাকে রাসূল করে, রাসূল বানিয়ে প্রেরণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, তিনি আমাকে রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে আপনার কাসিদ, আপনার প্রতিনিধি আমাদেরকে বলেছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সে সত্য বলেছে। তখন ওই ব্যক্তি আবার আরজ করলেন, ফাবিল্লাযী আরসালাকাল্লাহু আমারাকা বিহাযা, অর্থাৎ ওই জাতে পাকের কসম যিনি আপনাকে রাসূল করে প্রেরণ করেছে, তিনি কি আপনাকে এই হুকুম দিয়েছে? অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের হুকুম কি তিনিই দিয়েছে? তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। তখন ওই আরবি আবার রাসূলকে প্রশ্ন করলেন, ওয়াজাআমা রাসূলুকা আন্না আলাইনা যাকাতান ফি আমওয়ালিনা, অর্থাৎ কাসিদ আপনার প্রতিনিধি এই কথা বলল যে আমাদের উপর যাকাত ফরজ করা হয়েছে। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, সে সত্য বলেছে। তখন ওই কাসিদ গ্রাম্য
আরবি ব্যক্তি আরজ করতে লাগলো, ফাবিল্লাযী আরসালাকাল্লাহু আমারাকা বিহাদা, ওই জাতে পাকের কসম যিনি আপনাকে রাসূল করে প্রেরণ করেছে তিনি কি যাকাতের হুকুম দিয়েছে? তখন নবী হাশিমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হ্যাঁ। তখন ওই ব্যক্তি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, প্রশ্ন করলেন, ওয়াজাআমা রাসূলুকা আন্না আলাইনা সাওমা শাহরিন রমাদানা ফি সানাতিনা, অর্থাৎ আপনার কাসিদ আমাদেরকে বলেছে যে প্রত্যেক বছর এক মাস অর্থাৎ রমজানের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হ্যাঁ সে সত্য বলেছে। প্রিয় ইসলামী ভাইরা, তখন ওই ব্যক্তি আবার বলতে লাগলো, ফাবিল্লাযী আরসালাকাল্লাহু আমারাকা বিহাদা, অর্থাৎ ওই জাতে পাকের কসম যিনি আপনাকে রসুল করে প্রেরণ করেছে তিনি কি আপনাকে এটার হুকুম দিয়েছে? তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হ্যাঁ। তখন ওই দিহাতি গ্রাম্য ব্যক্তি আবার আরজ করলেন, ওয়াজাআমা রাসূলুকা আন্না আলাইনা হাজ্জাল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলান, অর্থাৎ আপনার কাসিদ আপনার প্রতিনিধি আমাদেরকে এটা বলেছে যে যাদের ইস্তেতাআত আছে, যাদের ক্ষমতা আছে তাদের উপর হজ ফরজ করা হয়েছে। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হ্যাঁ সে সত্য বলেছে। তখন ওই দিহাতি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লা আযীদু আলাইহিন্না ওয়ালা আনকুসু মিনহুন্না, অর্থাৎ ওই জাতে পাকের কসম যিনি আপনাকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছে আমি এইগুলোর মধ্যে না অতিরিক্ত করব, অর্থাৎ এগুলোর মধ্যে না আমি বাড়াবো না এগুলোর মধ্যে আমি কমাবো, কমতি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ইন সাদাকা লা ইয়াদখুলান্নাল জান্নাতা, অর্থাৎ যদি ওই ব্যক্তি সত্যি সত্যি এভাবে করে তাহলে জরুর নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই ঘটনা থেকে অসংখ্য মাদানী ফুল পেতে পারি। প্রথমত দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের কেমন জ্ঞান পিপাসু ছিল। ওনারা রাসূলের দরবারে কিভাবে আরজ করতেন, রাসূলের দরবার থেকে ওনারা কি কি প্রশ্ন করে জেনে নিতেন। দ্বিতীয়ত দেখেন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছে আমাদের জন্য, কতই না উত্তম নিয়ামত এটা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানকে সাদ স্বরূপ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, দেখেন মহান আল্লাহ তাআলার কুদরত, মহান আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা নিশ্চয়ই সব কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্ষমতাবান। আমরা যদি ছোট্ট একটা ঘর করি, ওই ঘরের মধ্যে খুঁটির প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলা কত বড় আসমান আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে রেখেছেন যার কোনো খুঁটি নাই। আমরা যদি ছোট্ট একটা বিছানা করি, বিছানা বানাই যার মধ্যে অসংখ্য ভুল থাকে, যার মধ্যে অসংখ্য গলতি থাকে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় বিছানা দিয়েছেন, জমিন দিয়েছেন। আল্লাহ তাআলা এই জমিনের মাধ্যমে কত নাজ নিয়ামত, ফল মূল, শাক সবজি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। আমাদেরকে খাবারের জন্য, বক্ষণ করার জন্য আল্লাহ তাআলা জমিন থেকে কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আসমান এবং জমিন সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনআমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, যিনি আলো এবং অন্ধকারকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমান,
আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ উনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, আসমান থেকে পানি বর্ষণ করে এবং ওই পানির মাধ্যমে তোমাদের জন্য ফল মূল আহার রিজিক আল্লাহ তাআলা সৃষ্টি করে। আল্লাহ তাআলা কতই না দয়ালু, আল্লাহ তাআলা কতই না রহিম, আল্লাহ তাআলা কতই না করিম। আমাদেরকেও আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, ওই গ্রাম্য ব্যক্তির প্রশ্নের মধ্যে এটাও ছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রেরিত কাসিদ, আপনার প্রতিনিধি যে প্রত্যেক বছরে 1 মাস রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হ্যাঁ, সে সত্য বলেছে। এই রমজানের রোজা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিল। অন্য এক জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এবং তোমরা রোজা রাখো, রোজা তোমাদের জন্য উত্তম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছে, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছে, আল্লাহ তাআলা যাদের ধন সম্পদ দিয়েছে তাদের উপর হজ ফরজ করেছে, তাদের উপর যাকাত ফরজ করেছে। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। ইবাদত 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক ইবাদত, আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত। যেমন আমরা নামাজ পড়ি, এটা হচ্ছে শারীরিক ইবাদত। আমরা সদকা করি, যাকাত দেই, এটা হচ্ছে আর্থিক ইবাদত। কেউ যদি হজ করে তাহলে তার শারীরিক ইবাদত হচ্ছে, আর্থিক ইবাদত হচ্ছে। আমরা যেন আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার ইবাদত এবং রিয়াজতে কাটাতে পারি যেমনিভাবে আমাদের পূর্বের বুজুর্গরা কাটিয়েছে। আমরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমরা যেন তাদের নকশে কদমে চলতে পারি। জি হ্যাঁ, আসুন আমরা শ্রবণ করি আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একটা ঘটনা। আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে যে একবার রজব মাসের কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমার আব্বাজান আমার স্বপ্নের মধ্যে আসলেন এবং বলতে লাগলেন, হে বেটা, এই রমজানের মধ্যে তুমি অসুস্থ হবে, খুব অসুস্থ হবে, কিন্তু রমজানের রোজাকে তুমি তরক করো না, রোজাকে তুমি ছেড়ে দিও না। আলা হজরত রহমতুল্লাহি তাআলা বললেন যে যখন রমজান আসলো তখন আমি খুব অসুস্থ হয়েছি, আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি রোজাকে ছাড়ি নাই। আর এই রোজার বরকতে আমার শিফা অর্থাৎ আমি আরোগ্যতা লাভ করেছি। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের বুজুর্গদের কতই না স্পৃহা ছিল আমলের প্রতি, ওনাদের কতই না আগ্রহ ছিল আমলের প্রতি, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি, আল্লাহ তাআলার রিয়াজতের প্রতি, দ্বীনের প্রতি। আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই, আমরা যদি আউলিয়ায়ে কেরামের দিকে তাকাই, আমরা যদি সালফে সালিহিনদের দিকে তাকাই, আমরা যদি উলামা আহলে সুন্নতের দিকে তাকাই, দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন জ্ঞান অর্জনের পিপাসা ছিল। আমরা জানি সাহাবীদের মধ্যে 70 জন সাহাবী ছিল যাদেরকে আহলে সুফা বলা হতো। আর এই আহলে সুফাদের মধ্যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিল। ওনার জীবনীর মধ্যে পাওয়া যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব সময় মদিনা শরীফের মধ্যে রাসূলের দরবারের মধ্যে বসা থাকতেন ইলমে দ্বীন শিখার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন এবং হাদিস শেখার জন্য।
দিন শিখার জন্য উনি মদিনা শরীফ ছেড়ে কোথাও যেতেন না। ওনার জীবনের মধ্যে পাওয়া যায় যে ক্ষুধার কারণে ওনার পেটকে উনি জমিনের মধ্যে লাগিয়ে দিতেন, তারপরে উনি মদিনা থেকে বের হতেন না। যদি বের হয়ে যায় তাহলে ইলমে দিন থেকে মেহরুম হয়ে যাব। আজকে ওনাদের বদৌলতে আজকে আমরা হাদিস পেয়েছি। ওই গ্রাম্য লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাসিদ, আপনার প্রতিনিধি আমাদেরকে বলেছে রমজানের রোজা নাকি ফরজ করা হয়েছে। তখন রাসূল বললেন, হ্যাঁ, সে সত্য বলেছে। রমজানের রোজা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, তর্জমা, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছে যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই রমজানের মাস পাবে তাহলে সে যেন অবশ্যই রোজা রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করে দিবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা রাখবে। রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছে, কিন্তু বড়ই আফসোসের বিষয় অসংখ্য মুসলমান, অগণিত মুসলমান রয়েছে যারা নির্দ্বিধায় নির্ভয়ে রমজানের রোজাগুলো ভঙ্গ করে থাকে। শরীর কোনো উযুর ব্যতীত রমজানের রোজাকে ভঙ্গ করে দেয়, রমজানের রোজাকে পালন করে না। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, একবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা আপনার উপর যদি রমজানের রোজা ফরজ করে থাকে, আপনি যদি বালেগ হয়ে থাকেন আর আপনি যদি ছেড়ে দেন, তাহলে নিশ্চয়ই এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। ওই গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিনিধি আমাদেরকে বলেছে যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, সে সত্য বলেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, আর আমার শরণার্থে নামাজ কায়েম রাখো। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে নামাজ সম্পর্কে ইরশাদ করেন, নিঃসন্দেহে নামাজ মুসলমানদের জন্য সময়ে নির্ধারিত ফরজ। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। প্রিয় ইসলামী ভাইরা, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের এলাকায় বা আমাদের ঘরের মধ্যে বা আমিও তো নামাজ পড়ি কিন্তু আমি গুনাহ করি, আমার ইমুক ভাই তো নামাজ পড়ে কিন্তু সে তো গুনাহ থেকে বিরত না, তাহলে নামাজ কিভাবে মন্দ কাজ থেকে বিরত রাখে? নামাজ নিশ্চয়ই মন্দ কাজ থেকে বিরত রাখে। হ্যাঁ, আমরা নামাজ পড়ার মতো পড়তে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছে, রাসূলের যে শরিয়া হুকুম রয়েছে, আমরা তা অনুযায়ী নামাজ পড়তে পারি না। যার কারণে আমাদের মধ্যে অসংখ্য মুসলমান রয়েছে যারা নামাজ পড়ে কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত, যারা নামাজ পড়ে মিথ্যার মধ্যে লিপ্ত, যারা নামাজ পড়ে গীবতের মধ্যে লিপ্ত, যারা নামাজ পড়ে বিভিন্ন ফাহিশা কাজের মধ্যে লিপ্ত। আমাদের উচিত নামাজকে যেন আমরা সঠিকভাবে আদায় করি, নামাজকে যেন আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যেন আমরা আদায় করি। প্রিয় ইসলামী ভাইরা, আর এর জন্য প্রয়োজন ইলমে দ্বীন শিখা। আপনি যদি ইলমে দ্বীন শিখেন তাহলে সঠিকভাবে নামাজ পড়তে পারবেন। আপনি যদি ইলমে দ্বীন শিখেন তাহলে সঠিকভাবে আপনি রুকু সিজদা করতে পারবেন। আপনি যদি ইলমে দ্বীন শিখেন তাহলে সঠিকভাবে আপনি ওযু করতে পারবেন, আপনি সঠিকভাবে তেলাওয়াত করতে পারবেন, আপনি সঠিকভাবে নামাজকে কায়েম করতে পারবেন। আপনি যদি ইলমে দ্বীন শিখেন তাহলে সঠিকভাবে যথাসময় আপনি রোজাকে পালন করতে পারবেন। রোজার হুকুম আহকাম যদি আপনি অবগত থাকেন, আমি অবগত থাকি, তাহলে নিশ্চয়ই আমরা রোজাকে পালন করব, আমরা সিয়াম সাধনা করব, আমরা রোজা রাখব। আমাদের উচিত আমরা যেন ইলমে দ্বীন শিখি। আলহামদুলিল্লাহ, বর্তমান জামানার মধ্যে দাওয়াতি ইসলামী মানুষদেরকে ইলমে দ্বীন শিখার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, মাদানী কাফেলা রয়েছে, তরবিয়তি কোর্স রয়েছে। আপনি আপনার সন্তানকে
আপনার ভাইকে জামিয়াতুল মদিনার মধ্যে ভর্তি করে দিন, মাদানী কাফেলায় সফর করান, তাহলে অবশ্যই আপনি ইলমে দিন শিখতে পারবেন। আমরা যা শিখেছি আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আবারও উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীকে সাহাবা জিজ্ঞাসিতেন, চলুন শুনি কি তিনি জবাব দিতেন।